নার্সিং সমাজ যে কয়টা আন্দোলন সংগ্রাম করেছে একটি সংগ্রামও কিন্তু বিফলে যায় নাই। সুতরাং যেই সময় নার্সের সংখ্যা 3 থেকে 4,000 ছিল তখনই নার্সটা বিফলে যায় নাই। সারা বাংলাদেশে 1 লক্ষের অধিক নার্স। আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। আপনারা কাদের সিদ্ধান্তে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন? আমাদের আপনারা 3টা অধিদপ্তর একীভূত করবেন। ওকে ভালো না, বাংলাদেশের হেলথ সেক্টরে বর্তমান সময়ে 100 জন জনবলের মধ্যে প্রায় 50% জনবল আমাদের নার্সিং সেক্টর। আপনি করেন 3টা সেক্টর, 3টা অধিদপ্তর করেন। আপনি যদি জনসংখ্যার চিন্তাও করেন তাহলে নার্সিং সেক্টর অটোমেটিক্যালি সেটা স্বাধীনভাবে একটি নার্সিং অধিদপ্তর প্রতিষ্ঠার অধিকার রাখে। সেটাও বিবেচনা করেন নাই। আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেইখানে এত বৃহৎ একটা জনগোষ্ঠীর একজন প্রতিনিধিও আপনারা এই সংস্থার প্রশ্নে আপনারা মতামত নেন নাই। সুতরাং এই জনবিদ্রোহী কাজ থেকে বিরত থাকে। না হয় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি বাংলাদেশের আপামর সেই টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যেকটা নার্স যথাযথভাবে পালন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে যারা দূর দূরান্ত থেকে এসে এই কর্মসূচিকে সফল করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি বলছি এবছর বক্তব্য রাখলেন একটি বিশাল মিছিল, একটি বিশাল মিছিল এই সমাবেশগুলো করছে। আমরা আপনারা খালি থাকেন, দয়া করে খালি থাকেন, দয়া করে খালি থাকেন। এদিকে জায়গা নাই, এদিকে জায়গা নাই। সেই চাপ চাপ আসছে নার্সের ঐতিহাসিক সমাবেশে তার আয়গায় পরিপূর্ণ। আপনারা এখানে চলে যান, আমাদের মনিটর ওখানে বসেই সমাজ সংযোগ করুন এবং আজকে সমাজকে সাগরে মনিত করুন। এই বছর সত্যতা একজন সত্যিত অনুরোধ করছি আমাদের অত্যন্ত সহযোগী আন্তর্জাতিক সংগ্রামের সৈনিক ভাবি আবাসী উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ। কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি শুভেচ্ছা জানাচ্ছি আমাকে সংক্ষিপ্ত সুযোগ দেওয়ার জন্য। আমরা এখানে একত্রিত